ঢাকা ৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিন তার নির্বাচনী এলাকার রাজধানীর ধনিয়া, দক্ষিণ ধনিয়া, পাটের বাগ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ধানের শীষের পক্ষে এলাকাবাসীর কাছে ভোট চান। ৫ আগস্টের পর থেকে আমরা যদিও কোনো জনপ্রতিনিধি হইনি, আমরা এলাকার বিভিন্ন বিষয়ে মানুষকে নিয়ে অনেক কাজ করেছি, মানুষের যে দুর্ভোগ দুর্দশা দূর করার চেষ্টা করেছি। বারিধারে নির্বাচনী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে অংশ নেন ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করে এলাকার উন্নয়নে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ১১ আসনের জনগণ ভোটার আমাদের সাথে আছে, ইনশাল্লাহ আগের চেয়ে অনেক বেশি রেসপন্স পাচ্ছি আমরা। প্রচারণায় ব্যস্ত সময় কাটছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে বরিশাল মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেবে, কোনো রকম চাঁদাবাজি করতে দেয়া হবে না বলেও জানান তিনি। একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেই বাংলাদেশে সমস্ত মানুষ কাজ করে খাবে। এছাড়া পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষ, তাদের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়া হচ্ছে। এ ধরনের জুলুমের সঙ্গে যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না। হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে, আল্লাহ না করুন হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। আমরা কি বাংলাদেশকে হারাবো না জিতাবো? ইনশাআল্লাহ হ্যাঁ ভোটের বিজয় হবে, আল্লাহ তৌফিক দেন। একটি নির্দলীয় সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে কোনো মূল্যে আমাদের প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, প্রত্যেকটি প্রশাসন জাতির প্রতি ওয়াদাবদ্ধ, ইলেকশন কমিশন সহ যে আমরা যে কোনো মূল্যে নির্বাচনটাকে নিরপেক্ষ করতে চাই। কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ, মুরাদনগর উপজেলার সদর ও মোসাগাড়া এলাকায় প্রচারণা চালান। এদিকে একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচনী প্রচারণা চালান মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজারে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।